এই লোকটি ভুল করে দেয়ালে একটি গর্ত করে ফেলে। সে কৌতূহলবশত তার ভেতরে উঁকি দেয়, কিন্তু তখনই সে ভেতরে একটা মুমির শরীর দেখতে পায় এবং পুরোপুরি হতবাক হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই লিসা ঘরে ঢুকে পড়ে। জ্যাক তড়িঘড়ি করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে এবং একটা বাহানা বানিয়ে লিসাকে ঘর থেকে বাইরে পাঠিয়ে দেয়। লিসা চলে যাওয়ার পর জ্যাক ফিরে আসে এবং দেয়ালটি আরও ভালো করে খুঁড়তে শুরু করে। সে যখন ভেতরে উঁকি দেয় তার মনে হয় যেন সেখানে আরও ভয়ঙ্কর কিছু লুকোনো আছে। সে একটি টর্চ নিয়ে ভেতরে আলো ফেলতেই যা দেখল তাতে সে চমকে গেল। জ্যাক দেরি না করে তক্ষুনি সবাইকে সেখানে ডেকে আনলো। তারা সবাই মিলে অদ্ভুতভাবে সেই মুমিটাকে সাজাতে শুরু করলো, এমনকি তাকে কোনো এক ফ্যাশন মডেলের মতো রূপ দিয়ে দিল। এরপর তারা যখন বাড়ির গোপন জায়গায় পৌঁছলো, তারা দেখলো সেখানে অনেক আধুনিক অস্ত্র আর নোটের বান্ডিল স্তূপ করে রাখা আছে। সবাই অবাক হয়ে গেল যে এত বছর এই বাড়িতে বসবাস করার পরেও তারা কখনো জানতে পারেনি যে এই দেওয়ালে আর ছাদের নিচে এসব লুকিয়েছিল। সেখানে রাখা হ্যান্ড গ্রেনেড দেখে সবার কৌতূহল বেড়ে গেল। জেনি নিজেকে সামলাতে না পেরে একটি গ্রেনেড হাতে তুলে নিল। সে ভাবতে লাগলো এটি কি আদেও কাজ করে কিনা। কৌতূহলের বশবর্তী হয়ে সে গ্রেনেডটিকে একদিকে ছুঁড়ে দিল। প্রথমে কিছুই হলো না, তাই সবাই ভাবল গ্রেনেডটি নষ্ট, কিন্তু তারপরে ভুম। নিরাপত্তার কথা ভেবে জেনি পরামর্শ দিল যে পুরো বাড়িটি এখন খুঁটিয়ে তল্লাশি করা দরকার। সবাই যখন বাড়ির প্রতিটি কোণা তল্লাশি করতে লাগলো, তখন সবার মধ্যে এক অদ্ভুত আতঙ্ক আর অস্বস্তি ছড়িয়ে পড়ল। এই থমথমে পরিবেশটাকে একটু হালকা করার জন্য জেনি পিয়ানোর সামনে গিয়ে বসলো এবং সুর তুলতে শুরু করলো। কিন্তু সুরের মাঝপথে পৌঁছতেই হঠাৎ একটি হাত পিয়ানোর ভেতর থেকে বেরিয়ে এসে জেনির হাত চেপে ধরল। সবার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে এলো, কারণ পিয়ানোটি তখনও তল্লাশি করা হয়নি। পরে জানা গেল যে পিয়ানোর ভেতরে একটি গোপন ডিটোনেটর লাগানো ছিল। জীবন বাঁচাতে জেনি একটি রোবট ডগের সাহায্য নিল, যাতে দূর থেকে পিয়ানোর চাবিগুলো টেপা যায়। প্রথম চেষ্টায় কিছুই হলো না, সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু পরের বার বন্ধুরা, পরের ভিডিও দেখতে হলে ফলো দিয়ে পাশে থাকো এবং কমেন্ট করো পার্ট 2 লিখে। ধন্যবাদ।